পেরিসাইক্লিকের আমরা ইলেকট্রোসাইক্লিক রিয়াকশন গত ক্লাসে আমরা শুরু করেছিলাম। রিং ওপেনিং এবং রিং ক্লোজিং এই ব্যাপারটা আমরা গত ক্লাসে পড়েছিলাম এবং ফ্রন্টিয়ার অরবিটাল ওভারল্যাপ করে কি করে রিং ক্লোজিং বা রিং ওপেনিং করা যায় সেটা বুঝেছিলাম। দুটো রোটেশন আমরা ডিসকাশন করেছিলাম, ওয়ান ইজ কল্ড কন রোটেশন অ্যান্ড আদার ইজ কল্ড ডিস রোটেশন। কন রোটেশন অ্যান্ড ডিস রোটেশন আমরা পড়াশোনা করেছিলাম। কন রোটেশন মানে একই দিকে আর ডিস রোটেশন মানে উল্টো দিকে, এবং এই দুটোর উপরে বেস করে আমরা স্টিরিওকেমিস্ট্রি কি হতে পারে সেইটা আমরা ডিসকাশন করেছিলাম। তো সেইটাকে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই তাহলে কি দাঁড়াবে না, একটা সিলেকশন রুলের কথা পড়ে নেই। সেটা বলছে যে হফম্যান উডওয়ার্ড হফম্যান সিলেকশন রুল। কি না, সেই রুলটা বলছে যে যদি 4 ইলেকট্রন সিস্টেম হয় বা 4 এর পাই ইলেকট্রন হয় তখন থার্মাল কন্ডিশনে কোন রোটেশনটাই অ্যালাউড হয়, মানে কোন রোটেশনেই বেসিক্যালি প্রপার সিমেট্রি ইমেজ ওভারল্যাপ হয়। আর ফটোকেমিক্যাল কন্ডিশনে হবে ডিস রোটেশন। যদি 6 ইলেকট্রন হয় বা 4n+2 পাই ইলেকট্রন সিস্টেম হয় তখন ঠিক উল্টোটা হবে, থার্মালে হবে ডিস রোটেশন, ফটোকেমিক্যালে হবে কন রোটেশন। তাহলে এই সূত্রটা মুখস্থ করতে হবে। একটা মুখস্থ করলে বাকিগুলো অটোমেটিক্যালি আসা উচিত। 4 পাইয়ের ক্ষেত্রে থার্মাল কোন, তাহলে ফটোকেমিক্যালি কি হবে ডিস, আর 6 পাই বা 4n+2 ঠিক উল্টোটা, থার্মালি হবে ডিস রোটেশন আর ফটোকেমিক্যালি হবে কোন রোটেশন। এইটার বাইরে কিন্তু কেউ যাবে না, মানে এই থিওরিটা পেরিসাইক্লিকের ইলেকট্রোসাইক্লিক রিয়াকশনে সবসময় চলবে। আমরা যদি কিছু এক্সাম্পল তাহলে কুইক একটু স্ক্যান করে নেই কি দাঁড়াচ্ছে না। দেখ, এই যদি আমার এক্সাম্পল হয়, এইটা এই দুটো সাবস্টিটিউয়েন্ট বা দুটো মিথাইল মনে কর বাইরের দিকে আছে, তাহলে এটাকে হিট দিলাম, কি হবে? তাহলে এইটা একটা প্রথমেই কি লিখবি 6 ইলেকট্রন সিস্টেম। থার্মাল তাহলে কি হবে ডিস রোটেশন। ডিসের দেখ, যদি এটা এই দিকে ঘোরে, এটা যদি এই দিকে ঘোরে তাহলে বুঝতে পারছিস যে প্রথমে 6 মেম্বার এই রিংটা ড্র করে এই ডবল বন্ডের, মানে এইটা হচ্ছে এর সাথে এর বন্ডিংটা হলো, এই ডবল বন্ডটা এখানে এলো, এটা এখানে গেল, এটা এই বন্ডটা হলো। এই দুটো মিথাইল, এই দুটোই আসবে আপ। যদি এই রোটেশনটা দিস, এটা বাইরের দিকে আছে উপরে উঠলো, এটাও বাইরে আছে উপরের দিকে উঠলো। কিন্তু যদি মনে কর উল্টোটা দিস, এটা এই দিকে উল্টো ডিস রোটেশনটা, তাহলে মানে এটা এদিকে এটা এদিকে, তাহলে কি হবে দুটোই নিচের দিকে যাবে। সো ইউ উইল অবটেন দিস মলিকিউল, এই আর এই দুটোই সেম মলিকিউল বেসিক্যালি। তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা খুবই জরুরি। সেম মলিকিউলটাকে আমরা যদি আমরা ফটোকেমিক্যালি করি তাহলে কি বলবি, ফটোকেমিক্যালি 6 ইলেকট্রন কি হবে কোন রোটেশন। তাহলে এটা এই দে, এটা এই দে, এক নম্বর। তাহলে কি হবে কোন রোটেশন যদি দিই, প্রথমে এটা এদিকে যদি ঘোরে এটা আসবে অ্যাবাভ দা প্লেন, এটা এদিকে গেলে এটা যাবে বিলো দা প্লেন। যদি এই কোন রোটেশনটা হয় মানে এইটা এদিকে এটা এইদিকে, তাহলে কি হবে ঠিক উল্টোটা, এটা আসবে এটা উঠবে অ্যাবাভ দা প্লেন, এটা আসবে বিলো দা প্লেন। এই স্টিরিওকেমিস্ট্রিটাকে খুব ঠান্ডা মাথাতে কিন্তু বুঝে ফেলতে হবে, না হলে কিন্তু এইটার মানে এটার মধ্যে শুধু এটাই আছে, এইটুকু সূত্র মুখস্থ আর এইটুকু স্টিরিওকেমিস্ট্রি, এর বাইরে কিন্তু আর কিচ্ছু নেই।
এই ব্যাপারটা কিন্তু বুঝিয়ে রাখলাম। তাহলে দেখ, আমরা যদি এবারে এইগুলো প্র্যাকটিস করবি নিজেরা, এই এই একটা বাইরে একটা ভেতরে, একে হিট দিলে কি হবে, ফটোকেমিক্যাল দিলে কি হবে, এগুলো নিজেরা করবি প্র্যাকটিস করে, স্টিরিওকেমিস্ট্রিটা দেখবি যে ম্যাচ করছে কি না। আচ্ছা, তারপরে কি 4 ইলেকট্রন সেদিন বলেছিলাম, এটাকে হিট দিলে কি হবে, ফটোকেমিক্যাল দিলে কি হবে, দুটোই বাইরের দিকে আছে। আবার 4 ইলেকট্রন, একটা বাইরে একটা ভেতরে, একে হিট করলে কি হবে, ফটোকেমিক্যালি করলে কি হবে। তাহলে এগুলো সব মানে নিজেরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করি। বেশ, এইখান থেকে আমরা আরেকটা জিনিসের কথা একটু বলে দিই। দেখ, এই রকম ইলেকট্রোসাইক্লিক রিঅ্যাকশন চার্জ সিস্টেমের ক্ষেত্রেও ঘটে, চার্জ সিস্টেমের ক্ষেত্রেও ঘটে। এই সিস্টেমগুলোতে কোথাও কোনো চার্জ নেই, মানে এইরকমই সিস্টেম আমার যদি থাকে, মনে কর অ্যালাইল ক্যাটায়ন, অ্যালাইল ক্যাটায়ন বা অ্যালাইল অ্যানায়ন, একে এইভাবে পারি লিখতে পুরোটা জুড়ে প্লাস চার্জ, এটাকে এইভাবে লেখা যায় পুরোটা জুড়ে মাইনাস চার্জ। এই অ্যালাইল ক্যাটায়ন যখন পেরিসাইক্লিক রিঅ্যাকশন করবে, মানে ইলেকট্রোসাইক্লিক রিঅ্যাকশন ইন রিভার্সেবল সাইন, 3 মেম্বার রিং তৈরি হবে উইথ এ প্লাস চার্জ, মানে সাইক্লোপ্রোপাইল ক্যাটায়ন। এ করলে কি হবে, একই রকমই কি হবে, সাইক্লোপ্রোপাইল অ্যানায়ন। এই সিস্টেমের স্টিরিওকেমিস্ট্রি কি হবে না, দিস উইল বি কনসিডার্ড অ্যাজ 2 পাই ইলেকট্রন সিস্টেম, 2 পাই। তাহলে এটা 4n+2 রুলটা ফলো করবে, ভালো করে বুঝে রাখ। এইটা 4 পাই ইলেকট্রন সিস্টেম, তাহলে এটা 4n রুলটা ফলো করবে। এগুলো জানাটা কিন্তু খুবই জরুরি। তাহলে একই রকম ভাবে দেখ, এই 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 প্লাস চার্জ, এই এ কি করবে, 5 মেম্বার রিং তৈরি করবে, এই প্লাস চার্জ। তাহলে এটা কি হবে না, 4 পাই সিস্টেম তৈরি করবে, 4 পাই। এটা এই গেল ডবল বন্ড প্লাস চার্জ। আর যদি এটা মাইনাস হয়, এই ডবল বন্ড এই মাইনাস, তাহলে কি হবে, এটাও একটা 5 মেম্বার রিং তৈরি হবে, এই মাইনাস, তখন এটা হবে 6 পাই সিস্টেম। এই ইনফরমেশনটা জেনে রাখ, আমরা পরবর্তী ক্ষেত্রে এইটাকে এক্সপ্লোর করব, এইগুলো নিয়ে আমাদের অনেক রিঅ্যাকশনকে কিন্তু করতে হবে। বেশ, আমরা প্রথমে একটা এক্সাম্পলের মধ্যে এবারে আসি, মানে বিভিন্ন রকমের ইলেকট্রোসাইক্লিক রিঅ্যাকশনের মধ্যে আমরা ঢুকি, খুব ইন্টারেস্টিং এক্সাম্পল গুলো। কি সেইটা না, প্রথমে একটা মাইলস্টোন এক্সাম্পল দেখ। এইটা এই রকমই একটা মলিকিউল আছে, এই পিএইচ, এই পিএইচ, এখানে বাইরের দিকে আছে CD3, ভেতরের দিকে আছে পিএইচ, এইখানে ভেতরের দিকে আছে CH3, এখানে আছে পিএইচ। কোশ্চেনটা এটা প্রায় দেয় পরীক্ষায়, এই মলিকিউলকে হিট করলে কি হবে। কি ইন্টারেস্টিং এক্সাম্পল দেখ, মানে এত, মানে এর অ্যাকচুয়ালি এই প্রবলেমের এক্সপ্লেনেশনটাই আসল, মানে এটা একটা খুব সহজেই আমরা যদি বলি যে এটা আর এমন কি রিঅ্যাকশন, হিট করা হচ্ছে, প্রথমেই লিখবো 4 পাই সিস্টেম, তারপরে কি বলবো থার্মাল, সো ইট ইজ এ কনরোটেটরি ইলেকট্রোসাইক্লিক রিং ক্লোজিং, কনরোটেটরি
রিং কি হবে কোন রোটেশনটা দেই মনে করে এই কোন রোটেশনটা আমরা দিলাম যেখানে যে তীরটা দেবো যেদিকে রোটেশনটা যে মানে করাবো সেই হিসাবে স্টিরিওকেমিস্ট্রিটা দেওয়াটা খুবই জরুরি এই স্টিরিওকেমিস্ট্রিটা কিন্তু বুঝতেই হবে না হলে কিন্তু বিপদ তাহলে আগে প্রোডাক্টের স্কেলিটনটা এঁকে দিই পিএইচ পিএইচ এইখানে কি হবে একটা ডবল বন্ড এইখানে কি হবে আপ আর ডাউন সাবস্টিটিউয়েন্ট গুলো যাবে তাহলে দেখ এইটা প্ল্যানার মলিকুল যদি এই উপরেরটা এদিকে রোটেট করে প্ল্যানার মলিকুলের উপরেরটা এদিকে রোটেট করে পিএইচ কোথায় যাবে উপরে CD3 কোথায় যাবে নিচে তাহলে পিএইচ উপরে CD3 নিচে এখানে কি হবে এখানেও ঠিক দেখ পিএইচ উপরে CH3 নিচে এইটা হলো নেক্সট কি হওয়া উচিত না পুরো রিঅ্যাকশন মানে এই ইলেকট্রোসাইক্লিক রিং ওপেনিং এটাকে আমরা যদি রিভার্সেবল বলি অফকোর্স রিভার্সেবল তাহলে থার্মাল কন্ডিশনে এ আবার যদি 4 ইলেকট্রন রিং ওপেনিং করে মানে এই মলিকুলটা আবার মনে করো রিং ওপেন করছে কোন কন্ডিশনে ওই সেম কন্ডিশন থার্মাল কন্ডিশনে আবার রিংটা ওপেন করছে তাহলে কি হবে আবার দেখ এই এখানে পিএইচ এই পিএইচ এইখানে কি থাকবে সাবস্টিটিউয়েন্ট কি হবে যদি সেম দিকের রোটেশনটা দেই কোন রোটেশনই হবে কোন আবার কি হবে কোন রোটেশন তাহলে পিএইচ উপরে আছে পিএইচটা উপরে সে ওদিকে ঘুরলো মানে সে গেল বাইরের দিকে তাহলে এখানে কে আসবে CD3 এখানে পিএইচ কোথায় আছে উপরের দিকে সে কোথায় যাবে ভেতরে এখানে কে আসবে CH3 পুরোটাকে রিভার্সেবল সাইন দিয়ে দেখ এইবারে এইটা হচ্ছে কি এইটা অ্যাকচুয়ালি কিন্তু কিচ্ছু নয় মানে ইলেকট্রোসাইক্লিক রিঅ্যাকশনের সবাই মুখস্থ করে কোন রোটেশনে কি হবে স্টিরিওকেমিস্ট্রি মোটামুটি সবাই বুঝতে পারে সবাই লিখতে পারে যে কি হবে কিন্তু এই প্রবলেমটা একটা মাইলস্টোন প্রবলেম এর পেছনে একটা বক্তব্য আছে কি বক্তব্য আছে না যারা এই বিক্রিয়াটা করেছিলেন যে সায়েন্টিস্টরা তারা এই বিক্রিয়াটাকে 51 ডেজ 51 দিন ধরে এই বিক্রিয়াটা চলছে কত ডিগ্রিতে 124 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কি মজার জিনিসটা দেখ 51 দিন 124 ডিগ্রি সেন্টিগ্রেডে রিঅ্যাকশনটা চলছে এপাশ থেকে ওপাশ ওপাশ থেকে এপাশ ইকুইলিব্রিয়ামে এই তিনটে প্রোডাক্ট উইথ দেয়ার এই প্রপার স্টিরিওকেমিস্ট্রি ছাড়া অন্য কোনো প্রোডাক্ট কোনোভাবেই পাওয়া যায়নি মানে সাইক্লিক মলিকুলটার ক্ষেত্রে পিএইচ পিএইচ সিন এটাই পাওয়া গেছে বা এখানে এই CD3 CH3 একই দিকে পিএইচ পিএইচ একই দিকে এখানে পিএইচ পিএইচ একই দিকে CD3 CH3 একই দিকে মানে এই স্টিরিওকেমিস্ট্রিটার বাইরে অন্য কোনো there is no change at all in any stereochemistry in any product সেটা কি প্রুভ করে সেটা প্রুভ করে যে 51 দিন ধরে চললেও 124 ডিগ্রিতে এই মলিকুল উডওয়ার্ড হফম্যান রুলটা মেনটেন করে চলেছে অন্য কোনো দিকে যায়নি মানে এখানে অলওয়েজ কনরোটেশন ফ্রন্ট মানে প্রপার অরবিটাল ম্যাচ করলে কনরোটেশনই হতে হবে বা উল্টো কথা আমি যদি বলি কনরোটেশন হলে তবেই প্রপার অরবিটাল ম্যাচ হবে এবং কনরোটেশন হলেই তবেই এই স্টিরিওকেমিস্ট্রিটা মেনটেন হচ্ছে এখান থেকে ওদিকে সে রিং ক্লোজিংই হোক আর রিং ওপেনিংই হোক এর বাইরে কোনো প্রোডাক্ট তৈরি হয়নি হুইচ প্রুভস দ্যাট
electrocyclic reaction goes via proper frontier molecular orbital overlap by maintaining Woodward-Hoffman selection rule whether it will be con rotation or disrotation. আবারও বলছি, এই কোশ্চেন পরীক্ষাতে দিলে এই স্ট্রাকচারটা সবাই লিখতে পারে, এর মধ্যে কোনো বাহাদুরি কিছু নেই, কিন্তু এই এক্সপ্লেনেশনটা দেওয়াটাই হচ্ছে আসল, যে 51 দিন 124 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটা মুখস্থ না করলেও অ্যাটলিস্ট এই 51 সংখ্যাটা না মনে রাখলেও কেউ অন্তত এটুকু বলবি যে ফর মান্থস মানে মাসাধিক কালের বেশি at high temperature the reaction happening by maintaining proper FMO approach, there no such other stereochemical product was found for this reaction. এইটাই হচ্ছে আসল কথা এই বিক্রিয়াটি। বেশ, নেক্সট আমরা পরে এবারে কিছু যদি এক্সাম্পল আমরা দেখাই যে এই রিঅ্যাকশন থেকে মানে কি ধরনের আমরা প্রবলেম অ্যাকচুয়ালি করতে পারি। দেখ কি সেই প্রবলেমগুলো, না এই রকমই প্রবলেম খুব কমন পরীক্ষাতে প্রায়শই দেয়। এই পিএইচ প্লাস ম্যালেইক অ্যানহাইড্রাইড দিল, দিয়ে হিট করলো, বললো কি হবে। দেখ কি ইন্টারেস্টিং প্রবলেম, দেখ কি না এর সঙ্গে বললো ম্যালেইক অ্যানহাইড্রাইড দিয়ে হিটিং করা হচ্ছে, হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট ইন দিস রিঅ্যাকশন। তো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কি না, এই প্রবলেমটার মধ্যে দুটো প্রবলেম লুকিয়ে আছে। কি প্রবলেম না, ইলেকট্রোসাইক্লিক রিঅ্যাকশন প্লাস সাইক্লো অ্যাডিশন রিঅ্যাকশন, দুটোই আছে এর মধ্যে মিক্সিং। প্রথম স্টেপ 1 কি হবে, স্টেপ 1 এ হবে 4 ইলেকট্রন থার্মাল কোন রোটেটরি ইলেকট্রোসাইক্লিক রিং ওপেনিং। কোনটা না এই রিংটা, এই সাইক্লোবিউটিন, এই রিংটার ওপেন হবে কোন রোটেটরি থার্মাল, কারণ এটা একটা 4 ইলেকট্রন সিস্টেম। এখন দেখ এইটা আবারও বলছি, রিং ক্লোজিং এর সময় কত ইলেকট্রন সিস্টেম সেটা বোঝাটা খুবই সহজ, কিন্তু রিং ওপেনিং এর সময় প্রবলেম হয়। তখন কি করবি না, তখন প্রথমে কোনো স্টিরিওকেমিস্ট্রি দিবি না, আমি যেভাবে দেখাচ্ছি দেখ আগে। তাহলে আগে কি করবি না, যদিও তীর চিহ্ন দিয়ে মেকানিজম হয় না, তবু আমাদের বোঝার জন্য এটা এই, এটা এই, তাহলে কি হলো এই ডবল বন্ড, এই ডবল বন্ড, এইটা খুলে গেল, আর কিছু এখন মানে দিলাম না। এবারে গুণ 2 2 4, এইভাবেই কাউন্ট করতে হয়। তখন কি লিখবি 4 ইলেকট্রন থার্মাল, যেই দিলি কি হবে কোন রোটেশন, কোন রোটেশন। তাহলে কোন রোটেশনে তুই এই দিতে পারিস, যে কোনো একটা দিয়ে দেখ। তাহলে এই পিএইচটা উপরে আছে, সে যাবে ওদিকে, ফলে পিএইচটা গেল ওদিকে। এই পিএইচটা উপরে আছে, সে গেল এদিকে। তাহলে এখানে কি আছে এইচ, এখানে কি আছে এইচ, এই রকম একটা জিনিস তৈরি হয়ে গেল। এবারে কি এইটা একটা ডাইইন তৈরি হয়ে গেল, এই পার্টটা, দিস পার্ট ইজ এ ডাইইন। এর সাথে কে বিক্রিয়া করবে না ডাইইনোফাইল ম্যালেইক অ্যানহাইড্রাইড, 4+2 সাইক্লো অ্যাডিশন রিঅ্যাকশন থার্মাল কন্ডিশনে কি প্রোডাক্ট হবে না স্টিরিওকেমিস্ট্রিটাও ড্র করতে হবে। তাহলে এটা এই অ্যাটাক করলো, এটা এই গেল, এটা এই, সো এই বেঞ্জিনটা ফেরত, এই একটা 6 মেম্বার রিং, এইখানে ম্যালেইক অ্যানহাইড্রাইডটা থাকার আছে। আমরা আগে কি পড়েছিলাম
যেগুলো ডাইনের ক্ষেত্রে বাইরের দিকে থাকে তারা যায় বিলো দা প্লেন, যারা ভেতরের দিকে ঢোকে তারা আসে অ্যাবাভ দা প্লেন। এটা আমাদের পড়া ছিল, সেই হিসাবে এই স্টিরিওকেমিস্ট্রিটাকে বসিয়ে দিলাম। এইখানটায় এক্সো কি এন্ডো সেটা আর না দেখালেও চলে। স্টেবল প্রোডাক্ট যদি বলি তাহলে সবসময় এক্সো লেখাটাই ভালো। তাহলে দুটো এইচ কোথায় আছে, ডাউন দা প্লেন, এই এরকম করে কেউ লিখতে পারিস, বা ওখানটায় না দেখালেও কিছু যায় আসে না, কারণ মেন নিজের বক্তব্য হচ্ছে এইটাকে ড্র করাটাই হচ্ছে আসল উদ্দেশ্য। এই তাহলে এইটা যদি বুঝতে পারিস তাহলে তোদের নিজেদের এই প্রবলেমটা করা উচিত। কি সেই প্রবলেমটা? না সেই প্রবলেমটা হচ্ছে এটা সিস নিয়েছি, নিজেরা বাড়িতে ট্রাই করবি। এইটা যদি ট্রান্স নেওয়া হয়, এই পিএইচটা উপরে এইটা নিচে, প্লাস ম্যালেইক অ্যানহাইড্রাইড, এইটা করবি নিজেরা। কি হিন্টস দিচ্ছি, এখানে একটা কন রোটেশন করলে দুটো পিএইচি এই রকম দিকে ভেতরের দিকে আসবে, সেই কন রোটেশনটা নেওয়া যাবে না, দেখাতে হবে, কিন্তু দুটোই দেখাতে হবে। এখানে কোনো প্রবলেম নেই, এখানে দুটো কন রোটেশনই সেম, মানে একটা ভেতরে একটা বাইরে, কিন্তু এখানে একটা কন রোটেশনে দুটো পিএইচি ভেতরের দিকে আসবে, সেইটাকে ডিসকার্ড করতে হবে। অন্য একটা কন রোটেশনে দুটো পিএইচি বাইরের দিকে আসবে, সেই কন রোটেশনটাই কিন্তু নিতে হবে, ভুলে গেলে কিন্তু চলবে না। আচ্ছা বেশ, তাহলে এইটা করবি নিজেরা, মানে একই রকমই প্রবলেম, এই জন্য আমি আর এটাকে বলছি না। বেশ, নেক্সট প্রবলেমটা যদি আমরা আসি, এই প্রবলেমটা দেখ, একই রকমের প্রবলেম। এই মলিকুলটাকে হিট করলো, এই মলিকুলটাকে হিট করা হলো, কি হবে? কি হবে না, সেম প্রথমে কি আমি লিখব, থার্মাল 4 ইলেকট্রন ইলেকট্রোসাইক্লিক রিং ওপেনিং করলে কি হবে দেখ, এই এখানে এই ডবল বন্ড, এই ডবল বন্ড, এই COCH3টাকে এরকম করে লিখি, এই COCH3 পারি লিখতে, যে লিখলাম। এবারে কি লিখবো, ইন্ট্রা মলিকুলার 4+2 ডিল সোল্ডার, অক্সিজেনটা দিয়ে, এটা এই, এটা এই, এইটা এই, তাহলে কি হবে, এই এই আর একটা ডবল বন্ড, এই CH, এই প্রোডাক্ট হয়ে গেল ইন্ট্রা মলিকুলার ডিল সোল্ডার রিঅ্যাকশন, ইন্ট্রা মলিকুলার ডিল সোল্ডার রিঅ্যাকশন, এইটা হয়ে গেল। আচ্ছা বেশ, নেক্সট এক্সাম্পলটা দেখ, এরকম একটা কোশ্চেন দেয় পরীক্ষাতে, এই বেনজিন CHBr2 একে NaI দিয়ে হিট করলো, কি হবে? সোডিয়াম আয়োডাইড দিয়ে হিট করলো, কি হবে? এখন দেখ, এরকম রিঅ্যাকশন আমাদের অন্য সেমিস্টারে পড়া, 1,2 ডাইব্রোমাইড, মানে যদি কোথাও থাকে 1,2 ডাইব্রোমাইড, I- দিলে I- ক্যাটালাইজড ডিব্রোমিনেশন হয়, ডিব্রোমিনেশন হয়ে কি হয়, একটা ডবল বন্ড পড়ে। এই সিস্টেমটা খানিকটা সেই রকমই, বাই মেইনটেইনিং দ্য প্রিন্সিপল অফ ভিনিওলজি, মানে মাঝে একটা জাস্ট ডবল বন্ড আছে। তাহলে এটাকে এইভাবে লিখি, CHBr
সিএইচ বিআর বিআর এইভাবে লিখব। আই মাইনাস এই ব্রোমিনটাতে অ্যাটাক করলো, এটা এই এলো, এই গেল, এই বেরিয়ে গেল, তখন এরকম একটা জিনিস তৈরি হবে। এই ডবল বন্ড, এই বিআরটা অলওয়েজ বাইরের দিকে থাকবে, তাহলে এত বড় মলিকুল ভেতরের দিকে মানে থাকাটা মোটেই পছন্দ করবে না, ফলে এই দুটো ব্রোমিন অলওয়েজ বাইরের দিকে থাকবে। এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে। হিট আছে, কি হবে? হিটিং কন্ডিশনে এইটা একটা 4 ইলেকট্রন সিস্টেম, 4 ইলেকট্রন থার্মাল কোন রোটেটরি রিং ক্লোজিং। এই সাইন দে কোনো প্রবলেম নেই। তাহলে কি হবে? এই একটা 6 মেম্বার রিং, এই একটা 4 মেম্বার রিং, এইখানে এই বন্ডটা এলো, এটা এই আসছে, বিআরটা বাইরে আছে, বিআরটা উপরে যাবে, এই বিআরটা বাইরে আছে, বিআরটা ডাউনে যাবে। উল্টো কোনটা দিলে কিছু নয়, এইখানে ব্রোমিনটা উপরে, এই ব্রোমিনটা নিচে, এই প্রোডাক্ট। এই হচ্ছে গিয়ে বেসিক্যালি প্রবলেমটা, আর কিন্তু কিছু নেই এটার মধ্যে। বেশ, নেক্সট প্রবলেমটাতে আমরা আসি। এইটা আর একটা খুব ইন্টারেস্টিং প্রবলেম, অসাধারণ প্রবলেম। কি সেইটা? দেখ, সিরিজ অফ রিঅ্যাকশন করছি। এই আমার বিউটাডাইন এর সাথে ম্যালেইক অ্যানহাইড্রাইড দিয়ে হিটিং করাচ্ছি। স্টেপ 1 কি হবে না, এক এক করে লিখি প্রোডাক্ট। কি হবে না, আমরা সবাই পাচ্ছি দেখতে না, 4+2 সাইক্লো অ্যাডিশন রিঅ্যাকশন, কিছু বলার নেই। এই 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 ডবল বন্ড এলো, এটাই প্রোডাক্ট। এইখানে দেওয়া হলো ব্রোমিন CCl4 Br2 CCl4। কি হবে না, এই ডবল বন্ডে ব্রোমিন এডিশন, অ্যান্টিম্যানারে ব্রোমিন এডিশন। কি হবে তাহলে? এই যা ছিল সেগুলো ভালো করে আঁকি, এই কোনো চেঞ্জ নেই, একটা বিআর উপরে, একটা বিআর নিচে। এই আমার কি হয়ে গেল না, ব্রোমিনের এডিশন হয়ে গেল। বেশ, নেক্সট এখানে একটা বেস দেওয়া যাক, মনে করে পিরিডিন বেস। কি হবে না, E2 রিঅ্যাকশন HBr বেরোবে, মানে ডিহাইড্রোহ্যালোজিনেশন। মজাটা দেখ, এই ব্রোমিন যদি এখানে অ্যাবাবে থাকে, এই হাইড্রোজেনটা বিলোতে আছে, এখানে হাইড্রোজেনটা অ্যাবাবে আছে, তাহলে এই এবং E2 রিঅ্যাকশনে কি ম্যানারে হয় না, অ্যান্টি বেরোয়। তার মানে এই হাইড্রোজেনটাকে নিয়ে এই ব্রোমিন বেরোতে পারবে না, আর এই H কে নিয়ে এই ব্রোমিনও বেরোতে পারবে না। তাহলে অল্টারনেট অপশন কি না, এই দুটো জায়গাতে যে H গুলো আছে, একটা আপ একটা ডাউন, তাদের মধ্যে যে অ্যান্টি তাকে নিয়েই ব্রোমিন বেরোবে। ফলে দেখ, এগুলো নিয়ে বেশি কথা আর বলবো না, কারণ এগুলো বেসিক্যালি ও মানে প্রাইমারি 1-2 সেমিস্টারের জিনিস, ফলে কিছু যায় আসে না। এই আমার কি পড়ে গেল না, ডবল বন্ড পড়ে গেল। ওরা মানেই এই হাইড্রোজেন এখানে, এই হাইড্রোজেনটা এখানে আছে। বেশ, এই প্রোডাক্টটাকে ফটোকেমিক্যালি ট্রিট করা হলো। কি অসাধারণ একটা এক্সাম্পল আমরা করছি, বোঝার চেষ্টা কর। এই মলিকুলটাকে ফটোকেমিক্যালি ট্রিট করছি। কি হবে? 4 ইলেকট্রন, এই সিস্টেমটা ইলেকট্রোসাইক্লিক রিং ক্লোজিং। কি হবে? 4 ইলেকট্রন মানে ডিস রোটেশন, এটাকে এই দিলাম, এটাকে এই দিলাম, কেউ উল্টোটাও করতে পারিস, কোনো প্রবলেম নেই। তাহলে কি হবে না, আগে প্রোডাক্টটা দেখ, এই কোনো প্রবলেম নেই, এটা এইখানে বন্ড হবে, এই ডবল বন্ড, এই আমার প্রোডাক্টের স্ট্রাকচারটা,
এবারে ডিস রোটেশন দিলে এই হাইড্রোজেনটা এখানে, এই হাইড্রোজেনটা এখানে, এই গেল। এটা যেই তৈরি হয়ে গেল, এই মলিকুলটাকে এবারে আমরা ব্রেক করব। কি দিয়ে ব্রেক করব? না, যদি আমি একটু জল দিয়ে মানে ভেঙে দেই, তাহলে এইটা কি হবে? অ্যাসিড। অ্যানহাইড্রাইডটা হয়ে যাবে অ্যাসিড, CO2H। ফাইনালি এটাকে লেড টেট্রাএসিটেট PbOAc হোল 4 দিয়ে ট্রিট করা হবে। কি হবে না, এই রকমই একটা জিনিস তৈরি হবে। এই H C ডবল বন্ডেড O, C ডবল বন্ডেড O, PbOAc OAc, মানে ছিল এরকমই C ডবল বন্ড OH, C ডবল বন্ড OH, Pb চারদিকে চারটে OAc 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 OAc, এই অ্যাটাক করলো OAc বেরিয়ে গেল, এই অ্যাটাক করলো OAc বেরিয়ে গেল, এইটা হলো। এবার এইটা কি হয় না, এটা এই যায়, এটা এই আসে, এই আসে, এই যায়, মানে এরা বেসিক্যালি এই মলিকুলটা ভেঙে গেল, ডিকার্বক্সিলেট করলো। পরে তাহলে কি হয়ে গেল, এই 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 H প্লাস 2 মোল CO2 প্লাস Pb রিডিউসড হয়ে গেল OAc। মোস্ট ইন্টারেস্টিং থিং কোথায়, এই মলিকুলটা কি পেলাম? ডিওয়ার বেঞ্জিন। এই মেথডে আমরা ডিওয়ার বেঞ্জিন তৈরি করতে পারলাম। এই ডিওয়ার বেঞ্জিন অ্যাকচুয়ালি আনস্টেবল। এইখানে পুরো টুইস্টটা, ডিওয়ার বেঞ্জিন অ্যাকচুয়ালি আনস্টেবল। কোথাও দেখিসনি যে ডিওয়ার বেঞ্জিন লোকে মানে তৈরি করে আকছার বিক্রি করছে, হাইলি আনস্টেবল। কিন্তু এই মেথডে এই যে ডিওয়ার বেঞ্জিনটা তৈরি হলো, এটা থার্মালি স্টেবল। সেইটার উত্তরটা কি? এই মেথডে এই যে ডিওয়ার বেঞ্জিনটা একবার তৈরি করা গেল, এ থার্মালি স্টেবল। কেন? সেইটার উত্তরটা তোরা ভাব। যদি এ থার্মালি স্টেবল না হয়, তাহলে এ থার্মালি যদি 4 ইলেকট্রন কোন রোটেটারি রিং ওপেনিং করতে যায়, তাহলে কি হবে সেটা তোরা দেখ। এই মলিকুলটা যদি আনস্টেবল হয়, থার্মাল কন্ডিশনে রিং ওপেনিং করলে কি হবে তোরা সেটা করে দেখ। এই পর্যন্তই থাকবে।